বাড়িতে এখন সব খারাপের মধ্যে একটাই ভালো, সেটা হচ্ছে ভাইয়ের বিয়ে আসতে চলেছে, একটা অন্যরকম পরিবেশ চলছে। তো কার্ডে সিঁদুর হলুদ লাগানোর পালা চলছে, সেগুলো লাগাচ্ছি। তারপর নিমন্ত্রণ পর্ব হবে। তো অনেক কাজ এখন মাথায়, অনেক দায়িত্ব, অনেক ভালো লাগা। দিতে যাওয়া এবং কার্ড পোস্ট অফিসে ছাড়তে যাওয়ার একটা ভিডিও আলাদা ছেড়েছি। শর্টস একটা আমি হচ্ছে পুজো দিতে যাওয়া মন্দিরে, সেইটার একটা তত্ত্ব গোছানো, তত্ত্ব কিনতে যাওয়ার একটা আলাদা শর্ট, সমস্ত কিছু চেয়েছি। বাট এটা পুরো একটা কম্বাইন্ড করে একটা কম্বো প্যাক হচ্ছে, একটা মানে যাকে বলে একদম বিয়ের তোড়জোড় চলছে বাড়িতে, সেরকম একটা ব্লগ। তা আশা করছি ভীষণ তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আমার গলা শুনে বুঝতে পারছো যে কতটা এক্সাইটমেন্ট রয়েছে, কিন্তু তার সাথে মাথায় প্রচুর চাপও রয়েছে। বিকজ ভাইয়ের বিয়ের সময়টা আমাদের মানে এত রকমের প্রবলেমেটিক লাইফটা ছিল, সব কিছুর মধ্যে দিয়ে সবার শরীর খারাপ, মন খারাপ, মানে ফিনান্সিয়াল অনেক কিছু দিয়ে, অনেক রকমের সমস্যার মধ্যে দিয়ে ভাইয়ের বিয়েটা গেছে। তো সেই জন্য মানে এরকম হয়েছে যে আমি সবার বিয়েতে ডেকে ডেকে আইবুড়ো ভাত খাইছি। মানে এমন হয়েছে যে ভাই বাড়িতে থাকা আমি আলাদা করে যে খাওয়াবো রান্না করে, সেই মুডটা এবং সেই মানসিকতা বা মনেই ছিল না আমার। মানে এখন মনে পড়ছে ভিডিওটা এডিট করার সময় যে আমি মানে কি বড় একটা ভুল করে ফেলেছি। যাই হোক, আইবুড়ো ভাতের গিফট দিয়ে দিয়েছি, বাট আলাদা করে রান্না করে আমার খাওয়ানো হয়নি। বিকজ আমি বাড়িতেই ছিলাম, মাও রান্না করছিল, ওখানে দুজনে একসাথেই করছিলাম, সেই জন্য হয়তো। সে যাই হোক, সেই সব কিছু ওর বউকে ডেকে ওকে ডেকে একসাথে পরে আলাদা করে দেবো। মানে বিয়ের পরে হয় না, যতই নিজের হোক, নিজের দিদি বা বোনদের একটা আলাদা দায়িত্ব থেকেই যায় যে আলাদা করে আইবুড়ো, এই যে এই হচ্ছে বিয়ের ধুতি পাঞ্জাবি, এগুলো হচ্ছে আমি ওকে আইবুড়ো ভাতে দেবো। আর এই যে গায়ে হলুদের পাঞ্জাবি পরছে, বাড়িতে পুজো আর্চা চলছে। প্রত্যেকের বিয়ের আগে আমাদের একটা করে সত্যনারায়ণ পুজো দেওয়া হয়, আমরা সেটারই তোড়জোড় করছি। একটা ভীষণই মনের মধ্যে ভালো লাগা কাজ করছে, আনন্দ যে আর কটা দিন পরে বাড়িতে একটা অনুষ্ঠান। আর এটাই আমাদের বাড়ির শেষ ভালো অনুষ্ঠান। সবার বিয়ে হয়ে গেছে, ভাইয়েরটাই বাকি ছিল, তো সেটাই হচ্ছে। যজ্ঞ করে বেশ একটা বড় পুজো দেওয়া হবে। এই পুজোর ব্লগও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এখানে জাস্ট সব কিছু মিলিয়ে মিশে একটা মানে বিয়ের আগের যে সময়টা কিভাবে গেছে, সেই তোড়জোড়, বাড়িতে বিভিন্ন সাজানো গোছানো সমস্ত কিছু, সেইটা নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও তৈরি করছি। সবাই মিলে একসাথে হাসি ঠাট্টা তত্ত্ব গোছানো, যেন মনে হয় যেন বারবার এই দিনগুলো ফিরে আসুক। ভীষণ একটা আনন্দের সময়, আনন্দের মধ্যে দিয়ে সময়টা গেছে, ভালো সময় তো ক্যাপচার করে রাখতেই হবে, ক্যামেরা বন্দি এবং মনে মাথায় সব জায়গায় রেখে দিতে হবে। তো যাই হোক, তত্ত্ব গোছাতে গোছাতে আমাদের খিদে পেয়ে গেছে, তাই ভাই পিৎজা অর্ডার করে দিয়েছে। এইবার তো আরও বেশি বিয়েবাড়ি মনে হচ্ছে, কারণ প্রচুর লোকজন এখন বাড়িতে। তার সাথে ভাইও বিভিন্ন মানে পাঞ্জাবিগুলো, বিয়ে মানেই তো পাঞ্জাবি, বাঙালিদের বিয়ে মানে সব পাঞ্জাবিগুলো পরে ট্রায়াল দিচ্ছে আয়নার সামনে, আর আমি ভিডিও করছি, রেগে যাচ্ছে। আর এই হলো বিয়ের কার্ড, ভেতরে স্ক্যানারও দেওয়া রয়েছে, লোকেশনে তোমাদের সবার আমন্ত্রণ রইলো। কার্ডটা ভীষণই সুন্দর হয়েছে, সুতোটা ধরে টানলে বরটা বউটার দিকে চলে আসছে। আর আমি ভাইকে বলছি কেন বউটা কেন বরটার দিকে আসছে না, এইসব নিয়ে দুজনের মধ্যে বেশ আর্গুমেন্ট হচ্ছে। আর আমাদের ওই ভাই বোনদের মধ্যে যেমন খুনসুটি চলে আর কি। নেক্সট পার্টে আসবে মেহেন্দির ভিডিও। ছেলেদের বিয়েতে তো সেরকমভাবে মেহেন্দি অনুষ্ঠান হয় না, তাও ওই সঙ্গীত মতন একটা হবে ছোট্ট করে, সেরকম কিছু না, ঘরের লোকরাই আমরা জাস্ট বসে মেহেন্দি পরবো, এটাই। মেয়ের বিয়েতে হয়, ছেলের বিয়েতে তো হয় না। তো নেক্সট পার্টের জন্য ওয়েট করতে থাকো।